আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকদিন পরে আবারও গুরুত্বপূর্ণ একটা লাইভে আপনাদের সাথে যুক্ত হলাম এবং আজকের লাইভের কোনো নির্দিষ্ট বিষয় না, তবে আজকে একটা লাইভটা একটা সাক্ষাৎকারমূলক লাইভ এবং আজকে আপনাদের কাছে আপনাদের সাথে নিয়ে আসলাম, উপস্থিত করেছি একজন মানে প্রসিদ্ধ একজন ব্যক্তি এবং বর্তমান সময়ে তিনি খুবই আলোচিত ব্যক্তি এবং তিনি কি কারণে আলোচিত সেটা নিয়ে যদি একটু বলি যে তিনি হঠাৎ করেই কওমি অঙ্গন ছেড়ে আহলে হাদিস অঙ্গনে চলে গিয়েছে এবং যার কারণে বিভিন্ন রকমের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা আমরা দেখছি। তো সেই বিষয়ে আসলে তিনি কেন ইয়া থেকে কওমি অঙ্গন থেকে আহলে হাদিস হয়ে গেলেন, এই বিষয়টা আসলে আমাদের একটু জানার প্রয়োজন। আমরা সেটা নিয়ে জানবো এবং আমরা যতটুকু তাকে নিয়ে আলোচনা, পর্যালোচনা বা সমালোচনা শুনতে পাচ্ছি, আমাদের কাছে মনে হয়েছে যে সরাসরি আমরা বক্তার সাথে, আলোচকের সাথে সরাসরি কথা বললে এটা বেশি ভালো হবে এবং দর্শকরা শুনতেও আপনারা সঠিকটা জানতে পারবেন। আমি আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি। বর্তমান সময়ে আলোচিত ব্যক্তি রয়েছেন আমাদের সাথে মুফতি মারুফ কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সাহেব, আপনি ভালো আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারও ব্যস্ততা আছে, আপনি একটা প্রোগ্রামে আছেন। আমাদেরও মোটামুটি ব্যস্ততা আছে। আমরা প্রোগ্রামের ভিতরে চলে যাচ্ছি কোন রকমের কোন কথাবার্তা ছাড়া। আপনার কাছে ১ম এই জানতে চাবো, সেটা হচ্ছে যে আপনি এই যে কওমি অঙ্গনে চলে গেছেন, একেবারে ১ম প্রশ্ন আমার যেটা। আমরা শুনতে পাচ্ছি বা শুনেছি যে আপনি কওমি অঙ্গন থেকে আহলে হাদিস অঙ্গনে চলে গেছেন। আহলে হাদিসরা আপনাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে। এবং বিপুল পরিমাণ টাকা পয়সা পেয়ে আপনি কওমি থেকে আহলে হাদিসে চলে গিয়েছেন। এরপরে আপনি সেখানে গিয়ে কওমি অঙ্গনটা বদনাম করছেন। আপনার কাছে জানতে চাবো যে আপনি কি পরিমাণ অর্থ নিয়েছেন এবং অর্থের কাছে আসলে আপনি আপনার ফিলোসফি, আকীদা কেন বিসর্জন দিয়েছেন? একটু জানতে চাবো প্লিজ। এটা এভাবেই বললাম, আপনি উত্তর দিবেন। না, আসলে আমি আপনার আপনার ফেজের মাধ্যমে যতদূর পর্যন্ত যায়, যত মুসলমানের ঘরে মেসেজ যাবে, বলতে চাই, আমার রবকে সাক্ষী রেখে বলতে চাই, টাকা তো দূরের কথা, কারো প্ররোচনায়ও আমি সালাফি মানহাজ গ্রহণ করি নাই। নিজের সম্পূর্ণ নিজের ইচ্ছায়, নিজের চিন্তা চেতনায়, নিজের বুঝে, এবং টাকা পয়সার প্রশ্নই তো আসে না। সালাফি মানহাজ গ্রহণ করলে আহলুল হাদিস হলে টাকা পয়সা দেওয়া হয় না। আর আমি জানি না আসলে দেয় কিনা, বাট আমি পাই নাই। আমাকে এই পর্যন্ত কেউ বলেও নাই, শুনিও নাই। বাকিটা তো আল্লাহ মালুম। আশা করি যারা এই অপবাদ দিচ্ছেন, তারা ক্ষোভে দিচ্ছেন, রাগে দিচ্ছেন, আর জঘন্য মিথ্যাচার করছেন। আচ্ছা, আহ আপনি আসলে টাকা পয়সা নেননি এটা বলতে চাচ্ছেন। তো আপনি আসলে কি কারণে কওমি অঙ্গন থেকে আহলে হাদিস হয়ে গেলেন? আপনার কাছে কেন মনে হলো যে কওমি ওলামায়ে কেরামদের চাইতে আহলে হাদিস তারা আসলে সত্যের উপর আছে, হকের উপরে আছে? এটা কেন মনে হইলো? এবং কিরকম পার্থক্য আপনার কাছে মনে হয়েছে? যদি সংক্ষেপে আমাদেরকে একটু বিষয়টা একটু জানাতেন। আমি এই কথা কখনো বলি নাই, বলবো না যে আমাদের কওমি উলামায়ে দেওবন্দরা তারা বাতিল বা তারা হকের উপরে নেই, এমনটা নয়। তারাও তাদের জায়গা থেকে অবশ্যই হকের উপরে আছেন। সালাফি মানহাজের ভাইয়েরাও তারাও হকের উপরে আছেন। বাট আমি আমার জায়গা থেকে যতটুকু চিনেছি, দেখেছি, যতটুকু গবেষণা করেছি, আমার মনে হলো যে কওমি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ, তারা যতটুকু না এগিয়ে আছেন, তারা যদি 50% এগিয়ে থাকেন হকের পক্ষে বা কোরআন ও হাদিসের কাছে, সালাফি মানহাজ হয়তো 80% বা তার চাইতে বেশি কোরআন ও হাদিসের কাছাকাছি আছেন। এই জন্য আমি ওলামায়ে দেওবন্দ থেকে, তাদের কাছ থেকে এসে সালাফি মানহাজ গ্রহণ করেছি, এতটুকুই। আমি কখনো, আমি যেহেতু হানাফি ঘরের সন্তান, ওলামায়ে দেওবন্দের সন্তান, সেখানে আমার বেড়ে ওঠা, পড়াশোনা, আমি কখনোই চাইবো না আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা বের করুক যে কথা ওলামায়ে দেওবন্দ, আমার পূর্বসূরীরা, আমার আকাবেরদের কখনো তাদের খেয়ানত হয় বা তাদের শানে কখনো আঘাত হয়। যদি কখনো বলে ফেলি তাহলে সেটা ভুলবশত বলবে। আশা করি ইনশাআল্লাহ কখনোই বলবো না। আমি বলতে চাই যে তারাও হকের উপরে আছেন, বাট আমার মনে হলো যে ওনাদের চাইতে হয়তো একটু বেশি এগিয়ে ওনারা আছেন, এজন্য আমি ওনাদের সাথে চলে আসছি। আচ্ছা, এটা আপনি আপনাকে কেউ বুঝিয়েছে কিনা যে আসলে এই পয়েন্ট গুলাতে বেশ কম বা আপনি না, নাকি আপনি নিজেই গবেষণা করেছেন?
না, কেউ বুঝায় নাই। আমি তাদের কিতাব গবেষণা করেছি, তাদের আমল দেখেছি, তাদের আলোচনা শুনেছি। আবার এই যুগের যে শায়েখ গুলো আছেন যারা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, এদের বাইরেও যেমন অনেক শায়েখ রয়েছেন যারা ইতিপূর্বে গত হয়ে গেছেন। এমন অনেক শায়েকের যেমন আরবি আরবি কিতাব আছে, উর্দু কিতাব আছে। ওই জুবাই আলী জাই থেকে শুরু করে বেশ কিছু শায়েখ আছেন, তাদের কিতাবগুলো পড়ে আমার মনে হলো যে না, ওনারাই হকের উপরে আছেন মোটামুটি। এই জন্য সে মানহাজ গ্রহণ করেছি। আচ্ছা জি, এখানে আপনি যে তাদের মানহাজটা গ্রহণ করেছেন, আসলে মানহাজটা গ্রহণ করার পদ্ধতিটা কি ছিল? এটা কি কোনো বায়াত গ্রহণ করার মতো পীর মুরিদি সিস্টেমে, বা কি মানে কিভাবে আপনি তাদের মানহাজটা গ্রহণ করছেন? এটা কোনো বায়াত গ্রহণ করার মতো না, এটা হলো আমল পরিবর্তন করা, আকীদা পরিবর্তন করা, এতটুকুই আমার কাছে এটাই এটার মনে মানে হয়েছে। মাঝখানে আপনি কোনো তওবা তিল্লা করেছেন কিনা, আল্লাহর কাছে ক্ষমা না, চেয়েছেন না, না। কিনা? আমি তো এমন নয় যে আমি মুসলমান থেকে হিন্দু হয়েছি বা হিন্দু থেকে মুসলমান মুসলমান হয়েছে আমাকে কালিমা পড়তে হবে। আমি আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান আছি। হানাফি উলামায়ে দেওবন্দ, হানাফিরা ওনারা তো অবশ্যই মুসলমান, ওনারাও মুসলমান, সালাফিরাও মুসলমান। বাট আমি তো আগেও মুসলমান ছিলাম, এখনো মুসলমান আছি। আমার কালেমা তওবা দিলে কিছুই করতে হয় নাই, আমি জাস্ট আমল চেঞ্জ করেছি। এবং সালাফি মানহাজে যে সকল আমলের পরিবর্তন আছে হানাফিদের সাথে, ওই বিভিন্ন আমলগুলার ক্ষেত্রে এটাই চেঞ্জ করেছি, এতটুকুই। আচ্ছা যাক, আপনার আসলে মোটামুটি আপনার প্রশ্নের যে উত্তর যেটা বুঝতে পারলাম, যে আপনার আসলে অতটা উগ্র মনোভাব নিয়েই আসলে আপনি চলে যান নাই, স্বাভাবিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার মাইন্ড চেঞ্জ করেছেন। আপনার কাছে আমার জানতে চাওয়া, আমার না অনেক দর্শকই জানতে চাচ্ছে যে আসলে আপনার এই ছোটবেলা থেকে নিয়ে এ পর্যন্ত বেড়ে ওঠা কোন কোন প্রতিষ্ঠান আপনি পড়েছেন। অনেকে বলতেছে আসলে আপনি আগে থেকেই আহ, আহ, আহলে হাদিস ছিলেন। আবার অনেকে বলতেছে যে আপনি একটা মানে কোনো একটা নাটক করছেন, কারণ কিছুদিন আগেও আপনি আহলে হাদিসদের বিরুদ্ধে বলেছেন। আপনার কাছে আপনার একটু শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডে একটু জানতে চাবো যে আসলে আপনি কোথায় কোথায় পড়েছেন। আপনি আপনার নামের শেষে কাসিমিও আছে, একটু জানালে বিষয়টা একটু সুন্দর হয়। না, এই বিষয়ে আসলে বহুত কথাবার্তা সোশ্যাল মিডিয়া দেখলাম, অনেকে বলছেন এই বিষয়ে হাইট থাক। আমি কোনো প্রতিষ্ঠানের নাম নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আমার এখন যে অবস্থান, আমি যেহেতু একটা মানাস চেঞ্জ করেছি, অনেকে মনে করতেছে বা অনেকে বিভিন্ন রকম ভাবে কমেন্ট করছেন, কেউ ভালো বলছেন, কেউ খারাপ বলছেন। তো কোনো প্রতিষ্ঠানের নাম নেওয়া, প্রতিষ্ঠানকে ছোট করা, সব কোনো কিছু বলতে চাচ্ছি না। জাস্ট এতটুকু পরিচয়, আমি আগে হানাফি মাযহাবে ছিলাম, হানাফি মাযহাব থেকে পড়াশোনা করেছি, বা ওলামায়ে দেওবন্দের ছাত্র আমি। সারা জীবন আমার ওস্তাদ যারা রয়েছেন, যারা চলে গেছেন, তাদের প্রতি আমার সম্মান ভালোবাসা আগের মতোই থাকবে, মোটেও কমবে না। আমার হানাফি মাযহাব বা আমার দেওবন্দ, তাদের প্রতি আমার সম্মান সূচক থাকবে। আমি কখনোই হানাফি মাযহাবের কোন আলেম বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোন মাযহাবের বিরুদ্ধে আসলে তেমন বিষোদ্গার করার ইচ্ছা আমার নেই, কখনোই করবো না ইনশাআল্লাহ। তাদের প্রতি আগে যতটুকু সম্মান ভালোবাসা ছিল ততটুকুই থাকবে, ভবিষ্যতেও ততটুকু থাকবে ইনশাআল্লাহ। তবে আমি আমার আমি আমার আমল চেঞ্জ করেছি, আকীদা চেঞ্জ করেছি, এতটুকুই। আর অন্য কোনো বিষয়ে আসলে কথা বাড়াতে চাচ্ছি না, না। না, আসলে আর এখানে বিষয়টা মারুফ ভাই, বিষয়টা হচ্ছে আপনি যেহেতু সবাইকে শ্রদ্ধার জায়গাটায় রেখেছেন এখন, সেক্ষেত্রে একটা মানুষের মাইন্ড চেঞ্জ হতেই পারে, আমারও হতে পারে, আপনার হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের মাদ্রাসার কথা এই কারণে জিজ্ঞেস করা, যে আসলে অনেকে কমেন্ট করতেছে, অনেকে বলতেছে মানে ধোঁয়াশা তাদের কাছে, আসলে আপনি কওমি মাদ্রাসায় পড়েছেন কিনা। এই জিনিসটা ভেরিফাই করার জন্য আসলে আপনার কাছে প্রশ্নটা করা। তারপরও আপনি যদি মনে করেন একটু বলতে পারেন, আর যদি না মনে করেন না বলেন। তবে আমার মনে হয় যে বললে তেমন কোনো প্রবলেম হবে না। আপনি কি মনে করেন? না, ভেরিফাই করার মতো কিছু না ভাই, আমি তো আসলে চাকরি ইন্টারভিউ দিচ্ছি না। আর আচ্ছা, তেমন হ্যাঁ, কিছু অবশ্যই। না, ভেরিফাই করার কিছু নাই। আমি জাস্ট আসলে এখানে ভেরিফাই কারা করবে? আমি যদি কারো কাছ থেকে চাকরি চাইতাম, তবে হ্যাঁ, মানুষের কিছু কমেন্ট থাকতে পারে, সবগুলো প্রশ্নের যে জবাব দেওয়া লাগবে এটা উচিত না। মানুষের মানুষ জানার বিভিন্ন একটা রকম ভাবে জানার একটা আগ্রহ হ্যাঁ, অনেকের জায়গা থেকে। জানার আগ্রহ আছে। তবে এতটুকু বলছি, নামের শেষে যেহেতু কাসিমি আছে, তাহলে অবশ্যই দারুল উলুম দেওবন্দের দেওবন্দে পড়া ছাড়া তো কেউ কাসিমি লাগাবে না। যে অনেকে বলতেছে আবার কাসিমি কেটে দিতে, যাই হোক, অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। সবার প্রতি আসলে ভালোবাসা শ্রদ্ধা থাকবে, যে আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের সাথে কখনো শত্রুতা পোষণ করব না। আপনাদের জানার আগ্রহ ভালো, কিন্তু সব প্রতিকূল পরিবেশে সব জায়গা থেকে সব প্রশ্নের জবাব দেওয়া উচিত না, কিছু বিশেষ কারণে। যাই হোক, আপনারা আমার জন্য আচ্ছা, দোয়া করবেন। ঠিক আছে, যদি ঠিক আমি আছে। ভুল পথে এই বিষয়টা যেহেতু আপনি হাইড করছেন, আমি আর আপনাকে জোরাজুরি করছি না। তবে আমি আপনাকে আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যে চলে গেলেন একটা অঙ্গন থেকে, সেক্ষেত্রে আপনি
সেই অঙ্গনে যাওয়ার পরে আপনার কেমন ব্লেম সহ্য করতে হচ্ছে, বা আপনি কি পরিমাণ দুশ্চিন্তায় ভুগছেন, বা কোনো রকমের কোনো প্রবলেমে আছেন কিনা পারিবারিক ভাবে, অর্থনৈতিক ভাবে, আত্মীয় স্বজনদের একটা পেইন আপনার কাছে, মানে আপনি কি অবস্থানে আছেন, বা আপনি কি ফিল করছেন, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। আসলে পারিবারিক আত্মীয় স্বজন যারা রয়েছে আমার কাছে, ওদেরকে আমি বুঝাতে পেরেছি, ওদের কাছ থেকে তেমন কোনো এফেক্ট নেই, কারণ আমি ওদেরকে বুঝাতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ইতিপূর্বে যাদের সাথে কাজ করেছি, যেমন ফেজ দ্য ট্রুথ, সত্যের মুখোমুখি থেকে শুরু করে বেশ কয়েকটি ফেজে কাজ করেছি, আমার ভাই ব্রাদার আছে, পরিচিত অনেকজন আছে যাদের সাথে বহু বছরের পর বছর সম্পর্ক। ওনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তিমূলক আচরণ করছেন, প্রযুক্তিমূলক কথা বলছেন। কেন বলছেন সেটা ওনারা জানেন, আরো বহুত কিছু বলছেন। একটা কথা না বললে নয়, আমি আপনার ফেজের মাধ্যমে আসলে চাচ্ছি স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে জবাব দিব। আমি তাদের উদ্দেশ্যে বলছি, নাম ধরে কাউকে ছোট করছি না, কারো বিরুদ্ধে আমার কোনো বিষেধ বিদ্বেষ নাই। তো ওই ভাইদেরকে বলবো, আমি মনে হয় 1 থেকে 1.5 বছর আগে আমার এক ফেসবুকে এক ভাইয়ের সাথে পরিচয়। তিনি কিশোরগঞ্জের ভালো একজন আলেম, ভালো একজন বক্তা বটে। ওই ভাইয়ের সাথে কোনো একটা কারণে, হয়তো আমরা যেহেতু কওমি মাদ্রাসায় থাকতে, বা আমরা যেহেতু মসজিদ মাদ্রাসার উপর অধিকাংশ ক্ষেত্রে ডিপেন্ড, তো আর মসজিদ মাদ্রাসার চাকরি কতটুকু কষ্টকর সেটা যারা করে তারা জানেন। বর্তমান বিগত সরকারের আমলে আসলে আমরা যথেষ্ট লাঞ্ছিত ছিলাম, অনেকেই ছিল, যদিও সবাই না। যারা একটু নেতাদের সাথে একটু লেয়াজু করতে পেরেছে তারা হয়তো ভালো ছিল, যারা তৎকালীন আওয়ামী লীগের সরকারের আমলের নেতাদের সাথে লেয়াজু করতে পারে নাই, তারা খুব বিপদের মধ্যে ছিল। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি আমার চাকরি নিয়ে, যে মসজিদে ছিলাম সেই মসজিদের চাকরি নিয়ে একটু সমস্যা ছিল। থাকার পরে আমি আমার এক ভাইয়ের কাছে, ফেসবুকে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক হয়েছে, কথাবার্তা বেশ কয়েকবার হয়েছে, ওনাকে বললাম যে ভাই, একটা চাকরির বিষয়ে সমস্যা আছে, একটা চাকরির ব্যবস্থা করে দেন। এরকম একটা চাকরির বিষয়ে কথা বললাম, একটা মসজিদের বিষয়ে কথা বললাম। তো উনি দেখলাম যে সেই বিষয়টাকে ফেসবুকে স্ক্রিনশট দিয়ে প্রচার করছেন, যে অর্থের অভাবে আলাদা হচ্ছে, সংসার নিয়ে টানাটানি ছিল, এরকম বেশ কিছু কথাবার্তা বলছেন। তো আসলে বিষয়টা এমন নয়, আমি আসলে ওই ভাইয়ের জ্ঞাতব্যে বলছি ভাই, আমি আসলে অত গরিবের সন্তানও না, আর অত বড় লোকের সন্তানও না। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন চলার মতো একটা ওয়ে দিয়েছেন। আর মসজিদের ইনকাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি, মসজিদ শিখেছি, মসজিদ মাদ্রাসার খেদমত। সত্য কথা বলতে এটাই। আমরা আসলে ওলামায়ে দেওবন্দ যারা আছে, সবাই না, বেশ কিছু, হয়তো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যারা আসলে পড়াশোনা শেষ করার পর মসজিদ মাদ্রাসার উপরেই ডিপেন্ড থাকতে হয়। এর বাইরে অন্য কিছু নাই, অন্য কিছু করার সুযোগও অনেকের হয় না, অনেকে হয়তো এক্সট্রা যোগ্যতা অর্জন করেন। তো সেক্ষেত্রে মসজিদ মাদ্রাসার উপর ডিপেন্ড থাকতে হয়। আর আমরা আসলে শিখেছি তো এটা, যেটা বলতে হয়, এর বাইরে তো তেমন কিছু শেখানো হয়নি আমাদেরকে। তো মসজিদ মাদ্রাসায় চাকরি করলে হয়তো বিভিন্ন কথাবার্তা শুনতে হয়, বিভিন্ন সময় থেকে, অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় অনেকেই চাকরি চেঞ্জ করেন। সেই ক্ষেত্রে হয়তো আমি আপনার কাছে একটা চাকরি চেয়েছি মেসেজের মাধ্যমে, আপনি সেটাকে ইস্যু করে আমাকে সংসারের অভাব অনটন বিভিন্ন রকম ভাবে কটূক্তি করছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন যে টাকার জন্য চলে গেছে। এটা আসলে ভুল ধারণা আপনার। কারো কাছে চাকরি, হ্যাঁ, আবার বলতেছেন যে কি জানি ভিক্ষার, এমন একটা কথা উল্লেখ করছেন যে ভিক্ষার বিষয়টা। আচ্ছা, কারো কাছে যদি চাকরি চাওয়া হয় যে ভাই আমার মসজিদের সমস্যা, আমার এখানে চাকরিটাই সমস্যা, আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেখেন আপনার ওইদিকে আছে কিনা, এর মানে যে তার কাছে ভিক্ষা করা হয়ে গেল? চাকরি ছাড়া কি ভিক্ষা করা? আমি ওনার কাছে ভিক্ষা চেয়েছি যে ভাই আমার কিছু টাকা পয়সা দেন, আমি কি এরকম কারো কাছে, পৃথিবীর কেমন কেউ বলতে পারবে যে আমি কারো কাছে টাকা চাইছি, আমাকে কিছু টাকা দেন? বা ওই ভাইকেই বলি, প্রিয় ভাই মুফতি সাহেব, আমি আপনার কাছে টাকা চেয়েছি কখনো? বলেছি যে আমি না, সংসার এটা চালাতে পারি না, আসলে আমার কষ্ট করে। এভাবে ওভাবে আসলে যারা কারণ যৌক্তিক কারো মানুষ, কাছে চাকরি মানে চাইলেই কারো কাছে চাকরি চাইলেই সে যদি মনে করে যে আমি সংসার চালাতে অসুবিধায় আছি, তো এটা ভুল ধারণা ভাই। কারণ মসজিদের চাকরির পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো একটা ইনকাম উৎস দিয়েছেন। আমার একটা দোকান আছে, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাস শেষে কিছু কিছু মোটামুটি কিছু টাকা ইনকাম হয়। আবার এই টাইপের এখন এ ধরনের মন্তব্য যারা করেন, আল্লাহ আচ্ছা তাআলা জানেন তারা আচ্ছা কেন আচ্ছা, করেন। মারুফ সাহেব, আপনি কি এখন বর্তমানে কোনো চাকরিতে আছেন কি? না না, আপাতত কোনো চাকরিতে নেই। আচ্ছা, আচ্ছা, কোনো চাকরিতে নেই। আমি আপনার কাছে আর কয়েকটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে, আপনি আমার কথাগুলো বুঝবেন, এবং আপনার মুভ মাইন্ড যেটা আমি বুঝলাম যে আসলে আপনি ওরকম মুভ মাইন্ডের লোক না। স্বাভাবিকভাবেই আপনি পরিবর্তন হয়েছেন। তবে একটা মানুষ একটা অঙ্গন থেকে চলে যায়, আমরা অনেক সময় দেখি যে কেউ সুন্নি অঙ্গন থেকে কওমি অঙ্গনে চলে যায়, কওমি থেকে সুন্নি হয়, বা আহলে হাদিস হয়, বা এটা হয় ওটা হয়।
কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে হাক ডাক দিয়ে তারপরে চলে যায়, এই অঙ্গনে বদনাম করে এটা সেটা হ্যান ত্যান। যদিও আপনার বিষয় ওরকমটা দেখছি না, তবে তারপরেও আপনার আমার আমাদের কাছে বা আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হাক ডাক আপনি দিয়েছেন। আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার ফিলোসফি আকিদা চেঞ্জ করলে হাক ডাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি এইভাবে লাইভ করে হাক ডাক দিয়ে যাওয়ার আসলে এখানে আপনার কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা? ব্যক্তি স্বার্থ না থাকলে তো কেউ হাক ডাক দেয় না, হয়তো কেউ মাহফিলের জন্য, কোনো খেদমতের জন্য, এক্সট্রা কোনো প্রফিটের জন্য। বাদ বাকি আপনার এরকম হাক ডাক দেওয়ার কোনো কারণ আছে কিনা, বা এই যে লাইভ করে বা এইভাবে অনেকের প্রতি উত্তর করা, আপনি যদি হাক ডাক না দিতেন হয়তো আপনাকে নিয়ে কেউ সমালোচনাও করতো না বা জানতো না অনেক বিষয়। একটু এই বিষয়টা আমার আসলে জানার আগ্রহ। বাদ বাকি আপনি বিষয়টা কিভাবে দেখেন, কিভাবে কি কারণে লাইভ করেছেন, হাক ডাক দিয়েছেন, এটা আপনি একটু বলবেন। না, আমি আসলে হার্ট অ্যাটাক দিয়েছি বললে তেমন ভাবে দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ যেহেতু মানা চেঞ্জ করা মানে আমল পরিবর্তন করা, আকীদা পরিবর্তন করা, এটা জাতিকে জানানো তেমন বড় বিষয় না। আর জানানোটা তখন প্রয়োজন মনে করেছি যখন আসলে আমি বিগত কয়েক বছর ধরেই আহলুল হাদিসদের সালাফিদের বিভিন্ন বিষয় নিয়ে খণ্ডনমূলক জবাব দিয়েছি, তাদের বিরুদ্ধাচরণ করেছি, বিষোদ্গার করেছি, এরকম মূল কিছু তো করেছি। তো সেই জায়গা থেকে আসলে যখন মনে হলো যে না, আমার মানহাজটা চেঞ্জ করা উচিত, আমার নিজের ভিতরে পরিবর্তন করা উচিত, সেই বিষয়টা জানানোর জন্যই করেছি। এখানে ব্যক্তি স্বার্থ অন্য কোনো কিছু আমি দেখছি না, তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না, থাকবেও না আশা করি ইনশাআল্লাহ। না, আপনি এটা মানে আপনার যে একটা বিষয় বলেছেন, এটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার চেঞ্জ হয়েছে। কিন্তু অনেকে বলছে যে কিছুদিন আগে আপনি আহলে হাদিসের বিরোধিতা করেছেন। কিছুদিন আগে বিরোধিতা করা, এই অল্প সময়ে নিজেকে পরিবর্তন করে ফেলা, এটা আসলে এতটা ইজি কিনা? একটু আপনি যদি বলেন। ভাই, কিছুদিন আগে আমি যে শুধু আহলে হাদিসদের বিরোধিতা করেছি বিষয়টা কিন্তু এমন না। আপনি দেখবেন, আমার পূর্বে দেখবেন আমি হানাফি মাযহাবের উলামায়ে দেওবন্দের কেউ যদি কোনো কিছু কারো যদি কোনো ভুল আমার চোখে পড়তো, আমি সেটা নিয়ে প্রতিবাদ করতাম। শুধুমাত্র আহলে হাদিসদের বিরুদ্ধে করেছি তা না, আমি জমিয়ত ইসলামের বিরুদ্ধে, অনেক উলামা মুফতি মনির হোসেন কাসেমী সাহেবের বিরুদ্ধে কথা বলেছি, ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বিরুদ্ধে কথা বলেছি। যাই হোক, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের বিরুদ্ধে কথা বলেছি, বিএনপির বিরুদ্ধে কথা বলতাম, হাসিনা সরকার, আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি। এরপর হেফাজত ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, চরমনায়ের বিরুদ্ধে কথা বলতাম। এক কথায় সবার বিরুদ্ধে কথা বলতাম, যার যে ভুল নজরে পড়তো সে তার বিরুদ্ধে কথা বলতাম। এখন যে সালাফি মানহাজে এসেছি, আহলে হাদিস হয়েছি, এখন যে আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলবো না এমন কিন্তু নয়। আহলে হাদিসের মধ্যে যদি কেউ কোনো ভুল করে, কারো ভুল যদি নজরে পড়ে, সেই বিষয়ে প্রতিবাদ করবো। আমি কারো অন্ধ মুরিদ না, অন্ধ ভক্ত না, আগেও ছিলাম না, এখনো থাকবো না, ভবিষ্যতে হবো না ইনশাআল্লাহ। যে আহলে হাদিসদের মধ্যে থেকে অনেক সময় কিন্তু ওই যে আমাদের শেখ মুজাফফর বিন মুহসিন সহ অনেক ওলামায়ে কেরামদেরকে দেখা যায় যে অনেক রাগান্বিত হয়, যে একটু উগ্রতা প্রকাশ করে। আপনি তো অবশ্যই মনে হয় গতকালকে বা কয়েকদিন আগে মুজাফফর বিন মুহসিনের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। আপনি কি আসলে তাদের সাথে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কিনা, বা তাদের এই টাইপের মন মানসিকতাকে একটু ভাষাটা একটু সুন্দর করা বা বিভিন্ন পরামর্শ, এগুলো নিয়ে আপনি কাজ করবেন কিনা আসলে? সেই বিষয়ে আমার আসলে এখনো মুজাদ্দিদ বিন হোসেন সাহেবের ওনার সাথে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি। যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই সে বিষয়ে আলোচনা করবো, কেন ওনারা আহ রাগ রাগ দিয়ে কথা বলেন। সেটা আসলে একজন ব্যক্তি কিভাবে ওয়াজ করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, তবে তার ব্যক্তিগত এই বিষয়, বিষয়ে বাদ যদি বাকি আপনি যেহেতু নরমালাইজ সবারই, আপনি যেহেতু বললেন যে আমি সবারই মোটামুটি ভুল টুল ধরায় দেওয়ার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আপনি এটা মানে নিজের দলের লোকের বিষয় করবেন কিনা আর কি, এইটা আর কি। সেই বিষয়ে যদি কখনো, হ্যাঁ, যদি কখনো প্রতিবাদ করার প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ প্রতিবাদ করবো। সেটা শাহেদ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ না, যে কেউ যদি কোনো, কারো কোন ভুল ভুল যদি আমার জায়গা থেকে, আমার ক্ষুদ্রজ্ঞানে যদি মনে হয় যে না, উনি এটা ভুল করেছেন, উনি এটা ভুল মাসালা দিয়েছেন, উনি এটা ভুল কথা বলেছেন, আমি অবশ্যই সেই বিষয়ে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার লাস্ট জানা যেটা, সেটা হচ্ছে কি আহলে হাদিসে যাওয়ার পরে আহলে হাদিস ভাইদের কেমন আন্তরিকতা পাচ্ছেন? আন্তরিকতার ক্ষেত্রে আহলে হাদিস বা হানাফিদের মাঝখানে আপনি যেহেতু ওখানে নতুন গিয়েছেন, কেমন পার্থক্য বা আন্তরিক, আহলে হাদিসটা কি বেশি আন্তরিক নাকি হানাফিরা বেশি আন্তরিক? এই জিনিসটা একটু আমি জানতে চাই, যদি একটু বলতে পারেন। জি। না, আমার আসলে অনেকদিন ধরেই তো হানাফি সমাজে বেড়ে ওঠা, বসবাস, সবকিছুই। আর মাত্রই তো আলাদিদের সমাজে আসছি, তো আন্তরিকতার দিক দিয়ে কেউ কম না, সবার আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিক। ঠিক আছে, এখন যেহেতু নতুনদের সাথে আসছে, ওনারা সবাই আসলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ব্যবহার করছেন, যথেষ্ট আহ খোঁজখবর নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এদিকটা ভালো। আমার মনে হচ্ছে না হানাফিরা আন্তরিক আর হাদিসরা আন্তরিক, কেউ বড় না কেউ মানে কাউকে বাড়িয়ে রাখবো না, সবাই আলহামদুলিল্লাহ। এখন যেহেতু এখানে
নতুন আছি, ভবিষ্যতে দেখা যাবে কয়েক বছর যাওয়ার পরে দেখা যাবে কতটুকু। প্রথম দিকে তো এখন হানাফি জন্মের পর থেকেই তো হানাফি, বয়স যদি 30 প্লাস হয় তাহলে 30 বছর তো হানাফিদেরকে দেখেছি। আগে সালাফিদেরকে 30 বছর থেকে তারপরে মূল্যায়ন করবো। জি, অবশ্যই বুদ্ধিমত্তার উত্তর আপনি দিয়েছেন। আপনার উত্তরটা ভালো লেগেছে। আপনি আসলে আপনার উদ্দেশ্য কি? আপনি আসলে কি করতে চান? আহলে হাদিসে চলে গেলেন। এখন প্ল্যানিং কি? আপনি কিভাবে আগাবেন? আপনি কি লিখবেন, গবেষণা করবেন, মানুষের কাছে কিভাবে আসলে আপনার খেদমতটা পৌঁছাবেন? কি সিস্টেমে খেদমতটা করতে চান? একটু আপনার উদ্দেশ্য নিয়ে জানতে চাবো। আমার বরাবর আসলে ইখতিলাফি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, জানতে, পড়তে ভালো লাগে। আমি আমার জায়গা থেকে ইখতিলাফি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে, মালিক যদি সহায় হয়। জি, অনেক বিষয়ে আলোচনা পর্যালোচনা হলো এবং আমরা যতটুকু বুঝতে পারলাম তিনি তার ইচ্ছা অনুযায়ী তিনি চেঞ্জ করেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আকীদার অনুসারী। বাদবাকি কেউ যদি কারো আকীদা চেঞ্জ করে বা কেউ যদি অন্য অঙ্গনে চলে যায়, এটা তার ব্যক্তিগত ইচ্ছা এবং মানুষ সবসময় চিন্তাশীল। আমাদের উচিত বিভিন্ন বিষয়, বিভিন্ন ঘটনা নিয়ে চিন্তা করা, ভাবা। কেউ যদি চলে যায় তাকে আমরা তিরস্কারও না করি, আবার কেউ যদি আসে তাকে নিয়ে আমরা এরকম হাত ডাকও না দিই। এই জিনিসটা আসলে আমাদের চেঞ্জ হওয়া উচিত। আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের দলে কেউ আসলে আমরা বিপরীত দলকে গালিগালাজ করি। সেক্ষেত্রে মারুফ কাসেমি ভাইয়ের বক্তব্যটা ভালো লেগেছে। তিনি বলেছে যে, "আমি অন্যদের বিরোধিতা কেন করব? আমি তাদের সাথে ছিলাম, তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখনো আছে। ওস্তাদদের প্রতি তিনি সম্মান দেখিয়েছে।" আমার মারুফ কাসেমি ভাইয়ের এই কথাগুলো ভালো লেগেছে। আমি মারুফ কাসেমি ভাইয়ের জন্য শুভকামনা জানাই। আমি আশা করি যে প্রকৃত স্বচ্ছ যে জিনিসটা তিনি খুঁজে পাবেন এবং তিনি আহলে হাদিস হয়ে গেছেন এর মানে এই নয় যে তিনি ধ্বংস হয়ে গেছেন। আর কেউ কওমি অঙ্গনে অন্য অঙ্গনে চলে গেলে কেউ ধ্বংস হয়ে যায় না। তার রাস্তা খোলা থাকে। সে যেটা সত্য মনে করবে অবশ্যই সে সেটা গ্রহণ করবে। এটা তার ব্যক্তি স্বাধীনতা। আমরা কাসিম ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং আপনারা যারা ওল্ড মাইন্ডেড আছে যে কেউ একজন চলে গেল তাকে নিয়ে গালিগালাজ শুরু করে দেন। ভাই এত সময় কোথায় পান আপনারা? একজনকে গালিগালাজ করা দরকার কি? এই যে আমার সাথে মারুফ কাসিম ভাই আছে, আমরা সরাসরি আছি। আমার তো সুযোগ আছে মারুফ কাসিম ভাইকে ২ টা গালি দেওয়ার। আমি তো দিচ্ছি না। মারুফ কাসিম ভাই চলে গেছে তার ব্যক্তি স্বাধীনতা। সে এটাকে রিচার্জ করেছে। তার এভাবে মনে হয়েছে। আবার যদি মনে হয় সে আরেকটা পরিবর্তন করবে, করুক না। আমার তো কোনো সমস্যা নেই। এই যাতে আপনাদের জানার আগ্রহ এই কারণে মারুফ কাসিম ভাইকে আসলে আমাদের সাথে যুক্ত করেছি। মারুফ কাসিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। লাস্ট আপনি কি বলতে চান বলবেন? প্রোগ্রামটা শেষ করে দেব। জি। জি, আমি আসলে লাস্ট একটা মেসেজ সবাইকে বলতে চাই, যারা আহলে হাদিস আছেন, সালাফি মানহাজার আছেন, তারা হয়তো অনেকে শুনবেন। আমি সালাফি মানহাজে এসেছি, মানহাজ গ্রহণ করেছি যে এখানকার ভালো দিক যেটা সেটা অবশ্যই গ্রহণ করবো, সেটা প্রচার করব। যেটা যদি কোনো কিছু ভুল মনে হয় কোরআন হাদিসের দ্বারা, কোরআন হাদিসের বিশ্লেষণে বা কোরআন হাদিসের যেটা সাংঘর্ষিক, আমি সেটার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আর হানাফি মাযহাবের ভাইরা, ওলামায়ে দেওবন্দের ভাই যারা আছেন, আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের বন্ধু। আপনাদের বিরুদ্ধে এমন কোনো কথা সদিচ্ছা সজ্ঞানে কখনোই বলবো না আপনাদের বিরুদ্ধে যায়। আমার সর্বোপরি সম্মান থাকবে সব ইমামের উপর। বা সালাফি মাযহাবের মানহাজের অনেক ভাই আছেন, তারা হয়তো অনেক কটূক্তি করেন, এমন কোনো কথা ইনশাআল্লাহ আমি কখনোই বলবো না। তবে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব কোরআন ও হাদিস দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞানে। সেই বিষয়টা জাতির উদ্দেশ্যে মেসেজ দিবে ইনশাআল্লাহ। তবে আশা করি ভুল কোনো কিছু করবো না। যদি কখনো ভুল হয়ে যায় সেটা অবশ্যই শুধরে দিবেন বা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি আমার ভুল কখনো নজরে পড়ে আপনারা যদি শুধরে দেন, সেটা অবশ্যই ইনশাআল্লাহ শুধরে নিব। আর ভুল যদি হয়ে যায় সেটা অবশ্যই ক্ষমা চাইবো আল্লাহর কাছে এবং জাতির কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। জি, মারুফ কাসিম ভাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে সময় দিয়েছেন। টু দ্য রাইটার পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। দর্শক অনেকে কমেন্ট করেছেন, অনেকে রাগ দিয়েছেন, ঢাক দিয়েছেন দেখেছি। সুযোগ থাকলে আপনাদের কমেন্টগুলো পড়তাম। মারুফ কাসিম ভাই কমেন্টগুলো পড়ে নিবেন। আশা করি আপনার কাজে আসবে। সকলেই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী কোনো লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।